রাজারহাট ব্লকের অন্যতম ক্লাব শিখরপুর আদর্শ শক্তি সংঘ ক্লাব। এই ক্লাব ৭৫ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। রক্তদান শিবির থেকে শুরু করে ফুটবল প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, শিশুদের সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা এমন অজস্র উদ্যোগ গ্রহণ করেছে। যদিও ৭৫ বছর ধরেই তারা এমন বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। কয়েকদিন আগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, সেখানে ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। আজ ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফুটবল খেলায় শিখরপুরের মাঠ কানায় কানায় দর্শক ছিল পূর্ণ। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং তাদের ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার সূচনা করা হয়। খেলার মাঠে উপস্থিত হন বিধায়ক তাপস চ্যাটার্জি। খেলা এবং ক্লাবের কর্মকাণ্ড দেখে খুশি হয়ে তাপস চ্যাটার্জি ওই খেলার মাঠ সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও এই খেলায় উপস্থিত ছিলেন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায়, সমাজসেবী জব্বার মোল্লা, বাগু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পঞ্চায়েতের সদস্য দীপক ঢালি, ক্লাব সম্পাদক অরুণ কুমার নস্কর ও সভাপতি হিমাংশু প্রসাদ রায় প্রমুখ। ৭৫ বছরের আমাদের একই গ্রাম, তার মধ্যে এরকম ৭৫ বছর আগে যারা ক্লাব তৈরি করেছিলেন তারা অত্যন্ত শ্রদ্ধা শিখরপুরের সঙ্গে ঐতিহ্যশালী জায়গা। শিখরপুর আদর্শ শক্তি সংঘ ৭৫ বছর চুক্তি উপলক্ষে রক্তদান শিবির আনিয়েছিল, খুব সুন্দর রক্তদান শিবির করেছেন। এমনকি আমার কথাতে আমি যেটা একটি চুল্লি করছি তার জন্য রক্তদান উৎসর্গ করেছে। এবং আজকে সুন্দর টুর্নামেন্ট, ৮ দলীয় টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে খুব ভালো খেলা হলো। আমি প্রায় সেমিফাইনাল ফাইনাল দেখলাম। আমি নিজে খেলাধুলোকে খুব ভালোবাসি। এই ক্লাব একটা অর্গানাইজ ক্লাব, ওরা সুন্দরভাবে খেলাটাকে সমাপ্তি করলেন। বিজয়ী বিজেতা টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি, অংশগ্রহণকারী টিমকে অভিনন্দন জানাচ্ছি। এই শিখরপুর আদর্শ শক্তি সংঘের মাননীয় সভাপতি রয়েছেন আমার সঙ্গে, আমাদের প্রধান মাধবী রায় রয়েছেন, মেম্বার দীপক ঢালি রয়েছেন, আমাদের জব্বার ভাই রয়েছে, সমাজসেবী রয়েছেন, আরও সব অন্যান্য ব্যক্তিগত ক্লাবের সেক্রেটারি রয়েছে এবং বাবু আমাদের প্রাক্তন কমিটির সদস্য ছিলেন। তারা সবাই মিলে রয়েছেন, সবাই আমাদের ক্লাবে এনেছেন। আমরা চাই এই ক্লাবের আরও উন্নতি। ৭৫ বছর আমরা এমএলএ একটা অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি দিলাম, সেটাকে মেনটেন্স করে যাতে মাঠটাকে আমরা সুন্দর করতে পারি। সামনের বছর টুর্নামেন্টে যাতে একটা সুন্দর কথা বলি, যাতে প্রদর্শনী, একটা কলকাতার নামি দামি লোকেদের দিয়ে প্রদর্শনী করি, আমরা খেলাটা শুরু করবো বা ইত্যাদি করবো। খুব সুন্দর ফুটবল আমি অত্যন্ত অভিভূত, খেলাধুলোর মানুষ, খুবই ভালো লাগলো। আর এই মাঠকে আমরা সমৃদ্ধ করবো। একদিন এই মাঠে গুলি চলেছিল, আবার এই মাঠে ফুল ফুটবে। খেলার মাঠে যেমন গণ্ডগোল হয়, খেলার মাঠে যেমন বিষয়টা থাকে। এটাই আমাদের সকলে মিলে আমার প্রধান বলছিলেন যে আমি তো তখন খুব ছোটো, কারণ এগুলো গুলি চলেছিল তখন। হয়তো বলছি না আপনার বয়স কতগুলো, আমার বয়স ২৭ বছর, তখন তো বিয়ে হয় ৬ বছর খেলা বন্ধ ছিল, তখন ছিল। এই জন্য আমরা বিষয় এরকম ব্যাপার আমরা সবাই মিলে সুন্দরভাবে বিষয়টাকে এগিয়ে নেব। সবাইকে ধন্যবাদ। উদ্যোক্তাদের অবশ্যই অভিনন্দন। একটা ক্লাব এরকম একটা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করলেন, রক্তদান পরপর করলেন, অর্গানাইজ ক্লাব, ক্লাবের কথাতেই একটা ক্লাবকে পরিচয় করা যায়। রক্তদান করলেন, খেলার মাঠে করলেন, ৭৫ বছরের বিভিন্ন অনুষ্ঠান আছে, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা মাঠটা পছন্দ হয়েছে। আশা করি সকলের কৃপা থাকলে আমার প্রতিশ্রুতি ঠিক মতো রক্ষা করে এই মাঠটাকে আমি সুন্দর মানে করবেন। শিখরপুর আদর্শ শক্তি সংঘ ৭৫ বছর পূর্ণ হলো। এই ৭৫তম বর্ষে এসে আমরা বর্তমানে আমার বাদিকে সেক্রেটারি আছে, সম্পাদক, চারদিকে বিগত দিনের সম্পাদক সভাপতিও আছেন, আমার ডান পায়ে আরও আছেন যারা আমাদেরকে খুব উৎসাহ দেন। আমার পেছনে আছে আমাদের বর্তমানে সম্মানীয় সভাপতি অরুণ কুমার নস্কর, উনিও আছেন। তো এনাদের সংস্পর্শে না আসলে, এনাদের সহযোগিতা না পেলে আজকের ৭৫তম বর্ষে এসে আমরা এই মহান যজ্ঞটা করতে পারতাম না। বিশেষ করে মানিক মুখার্জি, দীনেশ নস্কর, ওনারা আমাদেরকে একটা বড় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, প্রতি বছরই দেন, এবছরও দিয়েছেন। আমরা এই ৭৫তম বর্ষে এসে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বা এমনি সচরাচর যেটা অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমরা করি। সেটা শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতা, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং খেলা শুরু। এরপরে ম্যারাথন দৌড় হবে। আমার সম্পাদক বলে গেলেন যে অঙ্কন প্রতিযোগিতাও হবে, ম্যারাথন দৌড়ও হবে। সাথে সাথে আমাদের ছোট ছোট বাচ্চাদের নাচ, গান, আবৃত্তি, নাটক আমরা
এই বছরেই মানে ডিসেম্বরের মধ্যেই আমরা শেষ সমাপ্ত করব। 75তম বর্ষ উদযাপন করতে প্লাটিনাম জুবিলি যেটাকে আমরা বলে থাকি, সেটা শেষ হবে ডিসেম্বরের মধ্যে, 24শে ডিসেম্বরের মধ্যে। আমাদের ক্লাব 75 বছর আগেও আমাদের পূর্বপুরুষরা খেলাভক্ত খুব ছিল, ভীষণভাবে খেলত, মানে ধান মাঠে খেলত। তারপরে প্রয়োজনের তাগিদে লোকাল এলাকার কিছু বাসিন্দা, কিছু আমাদের পূর্বপুরুষ স্বর্গীয় যারা স্বর্গে গেছেন, ওনারা এই দান করে আজকে এই মাঠেই প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান হয়, সে সরকারি, সামাজিক, নাচ গান আবৃত্তি তো হয়, পূজাও হয়, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এগুলো চলে, প্রতি বছর চলে। এবছরও তার ব্যতিক্রম নয়। এই 75তম বর্ষে এসে এবছর আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি সেটা তার একটা পদক্ষেপ। এর আগে 75 বছর মানে পূর্বপুরুষরা আমাদেরকে যে খেলাগুলো দেখিয়ে দিয়ে গিয়েছেন, যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমরা অনুপ্রাণিত হয়ে এখনও চলছি। আমরা বিগত দিনের যারা আসবে, আমাদের জুনিয়র যারা আছে, তাদেরকেও আমরা সেইভাবে শিখিয়ে দিয়ে যাচ্ছি যেন এইভাবে এই ক্লাবটা 100 বছর, 150 বছর, 200 বছর অতিক্রান্ত করতে পারে। এই মাঠে আজ থেকে 50 বছর আগে বড় বড় মাঠের খেলোয়াড়রা এসছেন, আলিপুরের পুলিশ টিম পর্যন্ত খেলে গেছেন এই মাঠে। দশদ্রন, দমদম বা কলকাতার বড় টিম, এদিকে মফস্বলের বড় টিম, এরা খেলে গেছেন। সেই খেলাও আমরা দেখেছি। আজকে সেই খেলাকে, হয়তো সেই খেলা নেই, তখন তো লিগের খেলা, এখন ওয়ানডেতেই সমাপ্তি ঘটছে। আগে হতো যেমন 5 দিনের ক্রিকেট খেলা, যখন 5 দিন ধরে হতো, এখন তো 50 ওভার, তারপরে 20 ওভারে চলে এসছে। তেমনি আমাদের মাঠেও ওই 50 ওভার থেকে 20 ওভারে চলে এসছে খেলাগুলো, সব খেলাই হয়। এছাড়া আমাদের ক্লাব বিভিন্ন রকম সামাজিকতার অনুষ্ঠান করে থাকে। যেমন কেউ বিপদে পড়লো, কাউকে হসপিটালে নিয়ে যেতে হবে, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে ঝাঁপিয়ে পড়া, বিভিন্ন রকম ঝগড়াঝাঁটি, অশান্তি, নানান রকমভাবে আমাদের ক্লাব প্রতিনিয়ত প্রত্যেকের পাশে, সে ধনী দরিদ্র গরিব বলে কোনো বৃদ্ধ বনিতা বা কোনো জাতপাতের বিচার না করে প্রত্যেকের পাশে দাঁড়ায়। সেই জন্য আমরা সামাজিকতার মধ্য দিয়ে আজকে 75 বছরে এসেও আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি এবং আমাদের মাঠে পরিপূর্ণ একটা লোক দেখতে পাই, যেটা হয়তো সচরাচর দেখা যায় না সব মাঠে। টায়ার্ডের মধ্যে বৃহত্তম খেলা হয়, দ্বিতীয় খেলাটা আজকে এখনও আমাদের মাঠে এমএলএ বা বিডিও সাহেব বা আদার্স অন্যান্য যারা আমরা নিমন্ত্রণ করেছি অতিথি হিসেবে, তারা এখনও এসে পৌঁছায়। কিন্তু আমাদের এতদ অঞ্চলের মাস্টারমশাই, শিক্ষিত সমাজ আমাদের এখানে এসছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন, আমাদের খেলার জাজমেন্ট করছেন, ওনাদের মাধ্যম দিয়ে আজকে এই খেলাটা হচ্ছে। নিয়ে আর কি বলবো, আমরা যেটা আমাদের এই কমিটি এখন আসার পর 75 বছর পালন করছি, সেটা আগামী দিনে আমাদের নভেম্বর ডিসেম্বরে আরও কিছু প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলো যেমন হবে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, যাত্রা, নাটক, এগুলো সবই 75 বছর উপলক্ষে হবে। এটা ব্যতিক্রম কিছু না, এটা প্রতি বছরই হাজার হাজার দর্শক আসে এবং আরও বিকালের দিকে মাঠ আরও কানায় কানায় ভর্তি হয়ে যায়।